রাজবাড়ী সদর উপজেলা, পান্না চত্বর, নান্নু টাওয়ারের তৃতীয় তলায় ২৩শে আগস্ট ২০২৬ রবিবার বিকাল ৪টার সময় জেলা ডেকোরেটর মালিক সমবায় সমিতির মতবিনিময় সভা কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেন এবং রাজবাড়ী জেলার ৫টি উপজেলা ভিত্তিক স্ব সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলাপ আলোচনা ও পরিচয় পর্বের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা ডেকোরেটর মালিক সমিতি সংগঠনের বিষয়ে আলোচনা করেন ও প্রয়াত রাজবাড়ী জেলা ডেকোরেটর মালিকেদের রুহের আত্মার মাগফিরেতের জন্য দোয়া করেন। আপনারা জানেন, বিগত দিন রাজবাড়ী জেলায় আমাদের একটা কমিটি ছিল। সামনে কিছুদিন আগে সেই কমিটিকে বিলুপ্ত করে আমরা রাজবাড়ী সদর উপজেলা কমিটি এবং পৌরসভার কমিটি করেছি। আজকে 5টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন। এখন আজকের যে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে আমরা 5টি থানার সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ সম্পাদকের পরিচিত সভা এবং জেলা কমিটির কমিটি করার সিদ্ধান্ত। আমরা আজকের এই পরিচালনা সভার সভাপতি আমি আমাদের সাবেক রাজবাড়ী জেলার সেক্রেটারি জনাব এটিএম আকরাম হোসেন বাবলু ভাইকে আজকের সভার সভাপতিত্ব করার জন্যে আমরা সবাইকে একমত। প্রথম অবস্থায় আমি যে কথাটা বলতেছি সেটা হলো, আগে আমাদের একটা পরিচিতি হওয়া দরকার যে আমরা কে কোথা থেকে আসছি, কী বলি। আমার থেকে আমি শুরু করি। আমার নাম এটিএম আকরাম হোসেন বাবলু। আমি আলিফ ডেকোরেটর মালিক, রাজবাড়ী জেলা সমিতির আমি সেক্রেটারি ছিলাম এবং রাজ্জাক ভাই সভাপতি। তারপর এইটা আমি সদর থানা, এবার সভাপতি বানিয়েছি আমাকে। এই বলেই আমি আমার পরিচিতি দিচ্ছি। নাসির, আমার দোকান ভাজন চালা রব ডেকোরেটর। আমি রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক। মোহাম্মদ খায়রুল হাসান জনি ডেকোরেটর, এই পাশে ভবানী। থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুকমান হোসেন। আমার ডেকোরেটর প্রতিষ্ঠানের নাম সবুজ ডেকোরেটর, স্টেশন রোড, রাজবাড়ী। ঘিকমলা বাজার আমার ডেকোরেশন, মুক্তার ডেকোরেটর, আমি বালিয়াকান্দি থানার সাংগঠনিক সম্পাদক। শাপলা ডেকোরেটর, পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি। শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতি। মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাই ডেকোরেটর, কলেজ রোড, রাজবাড়ী। মোহাম্মদ রিজাউল করিম, মা ডেকোরেটর, নতুন বাজার, রাজবাড়ী। বিসমুল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার নাজমুল আমিন নান্নু, খন্দকার ডেকোরেটর, পান্না চত্বর, রাজবাড়ী উপজেলা কমিটি সহসভাপতি, রাজবাড়ী। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বৃত্তিডাঙ্গা বাজার, ভাই ডেকোরেটর, কক্সবাজার ইউনিট সাধারণ সম্পাদক। আমি মোহাম্মদ স্বপন খান, জামি ডেকোরেটর, কক্সবাজার নতুন বাজার, আমি কক্সবাজার ইউনিটের সভাপতি। আমার নাম আমিরুল ইসলাম, আমার দোকানের নাম রাফিয়ান আয়শা ডেকোরেটর, হাওয়াসপুর ইউনিয়ন ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক। দীপ ডেকোরেটর, রুপিয়ার দত্ত বাজার, পাংশা উপজেলা। মন্ন ডেকোরেটর, জাগিরকা বাজার, পাংশা, সাধারণ সম্পাদক। বাবা মায়ের দোয়া ডেকোরেটর, পাংশা আজিজ সর্দার বাস স্ট্যান্ড, পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সহসাধারণ সম্পাদক, রেজাউল করিম। মোহাম্মদ ফিরোজ সর্দার, মীরা ডেকোরেটর, বাণীগুহ বাজার, আমি প্রচার সম্পাদক, রাজবাড়ী সদর। কামাল ডেকোরেটর, রাজবাড়ী ভবানীপুর, কামাল ডেকোরেটর, প্রচার সম্পাদক। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল সর্দার, গোয়ালন্দ, দৌলতদিয়া, হামিদ মিদার হাট, সর্দার ডেকোরেটর আমার। আমি গোয়ালন্দ উপজেলা ডেকোরেটর সমিতির সাংগঠনিক সম্পাদক। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, গোয়ালন্দ থানার সভাপতি, ঝলমল ডেকোরেটর, গোয়ালন্দ বাজার। সহ সাধারণ সম্পাদক, গোয়ালন্দ বাজার। আমি হুসাইন মোহাম্মদ সোহাগ, পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সহসভাপতি এবং পাংশা উপজেলা বাগদুরি ইউনিটের সভাপতি।
আমার দোকানের নাম সোহাগ ডেকোরেটর, বাগদুরি বাজার। আমি জামিরুল ইসলাম তুহিন, বালিয়াকান্দি উপজেলা ডেকোরেটর সমিতির সাধারণ সম্পাদক। আমার ডেকোরেটর নাম তুহিন ডেকোরেটর। আমি মোহাম্মদ ইনামুল করিম নান্নু, বালিয়াকান্দি উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি। আমার ডেকোরেটরের নাম সোনার বাংলা ডেকোরেটর, বালিয়াকান্দি প্রপার। আমি মোহাম্মদ আকরাম হোসেন, নাফিস ডেকোরেটর, সোনাপুর মোড়, কালোখালী, রাজবাড়ী। জেলা এবং উপজেলা কমিটি আলাপ আলোচনা করতে পারেন এবং যারা সঠিকভাবে 5টা উপজেলাকে নিয়ন্ত্রণ করতে পারবে, দৌড়ঝাঁপ করতে পারবে, আপনারা এরকম বিচক্ষণ লোকদেরকে আপনারা এই কমিটিতে বসাবেন। এটা যারা কমিটিতে থাকবে এবং তারা যেন সঠিকভাবে সঠিক পরিচালনা করে করতে পারে। সবাই আমরা একত্র মিলে এই গঠনটা আমরা সঠিক জায়গায় নিতে যাই করতে পারি। আমাদের পিছনে যারা এই সমিতিটা কার্যক্রম করছে তারা কিন্তু সবাই চেষ্টা করছে। হ্যাঁ, হয়তো এখনকার মতন এইভাবে তৈরি করবার নাই। আমি মূলত বালিয়াকান্দি উপজেলায় আমার বাড়ি, দোকানটাও বালিয়াকান্দি উপজেলায়, কাজেই আমি বাইরে ছিলাম। আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত আছি, সেটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলাতে বিগত দিনে যে কমিটিগুলো হয়েছে আসলে নানান সমস্যার কারণে, অনেক কার্যক্রমের কারণে স্থগিত হওয়ার পরে এখন আমাদের নতুন করে রাজবাড়ী জেলাব্যাপী একটা কমিটি করার উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি। আসলে এই সংগঠনটা অনেক পিছায় পড়ছে। আমার সাথে পাংশা থেকে শাহিন ভাই গল্প ফোন করার জন্য চিন্তা করলাম যে ওরা যেমন সংগঠন করে এত আগাইতে পারে, আমরা একটু চেষ্টা করে দেখি। এটা ওই দেখার ভিতরে ইনশাল্লাহ এই পর্যন্ত হয়তো আগাইতে পারছে। আমার মনের চাওয়া, আমার কোনো পদ পদবি লাগবে না, আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। এই রাজবাড়ী জেলা 64 জেলার মধ্যে 63 জেলাকে পিছিয়ে ফেলে 1 নম্বরে নিব ইনশাল্লাহ, এটা আমি মতাবদ্ধ করলাম। আমি যে কথাটা বলবো, আমরা যে আগ্রহের সাথে আজ রাজবাড়িতে আসছি, যে আমরা রাজবাড়িটা একটা নতুন কমিটি উপহার দেব। এই কমিটিটা যেন শুধু কমিটির নামেই থাকে না, কমিটির যে কার্যকলাপ, যে কাজ কর্ম আমরা যেন অক্ষরে অক্ষরে যেই দায়িত্ব পাই, যাকেই দেওয়া হোক, আমরা যেন সেই কাজটা সঠিকভাবে করতে পারি, সেই মন মানসিকতা নিয়ে আমরা সেই লোককে আমরা তার যোগ্য স্থানে বসাবো। আপনাদের আসলে সময় এর মূল্যায়ন আমাদের সবাই করতে হবে। যেমন আজকে 3টায় মিটিং, আমরা কিন্তু মিটিংয়ে বসছি 5:45, এইটা আশা করি নাই। আমরা যারা ডেকোরেটর মালিক, এখানে কিন্তু আমাদের সময়ের একটা মূল্য আছে। যেমন আমার বাড়িতে কাজ, যে টাইমে ডেলিভারি দেওয়ার কথা আপনি কিন্তু সেই টাইমেই দেবেন, তাহলে আপনার মিটিংয়ে আপনি আসতে পারবেন না কেন? এইটা আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে। আজকে 3টায় মিটিংয়ের সংবাদ শুনে এখানে আসছি, 3টায় উপস্থিত হয়েছি, আপনারা কেউ আসেন না। এইটা প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আপনারা ভাববেন এই ব্যাপারটা। সবাইকে আমি আমার কলন্দ উপজেলা ডেকোরেটর সমিতির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকের মত বিনিময় সভা হলো রাজবাড়ী জেলা কমিটি করা। রাজবাড়ী জেলা কমিটি আপনারা কিন্তু ব্যবসায়িকরা আছেন, আপনারা অনেকেই চিনেন, আমি হয়তো অনেকে আজকেই আমার সৌভাগ্য হলো। আমি আমার পার্সোনালি আমার নিজের থেকে সবাইকে সালাম দিয়ে আমি এই পর্যন্তই কথা শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কথা বলতে পারি, বাট এই কারণে আমি সাংগঠনিক দিচ্ছি যে আমাদের তরফ থেকে সাংগঠনিকই বলুন।